আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন কিন্তু অধিকাংশ মানুষ ফেসবুকে ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করতেছে। আর ফেসবুকে ইনকাম করার জন্য একটি পেজ কিন্তু থাকা খুবই জরুরি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তাও আবার প্রফেশনালভাবে। 2025 সালে ফেসবুকের যে সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 2025 সালে এসে কিভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে এমন এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় এবং সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। বন্ধুরা, আমাকে প্রথমে চলে যেতে হবে আমাদের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে। তো সেই ফেসবুক প্রোফাইলে থ্রি ডট আইকনে এখানে প্রবেশ করতে হবে। তা আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ অপশন একটা এই যে, তো এই পেজ অপশন একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। ক্রিয়েট অপশনে একটা আমাদের ক্লিক করতে হবে, এই যে অপশনটা। তো এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, প্রফেশনাল প্রোফাইল, ক্রিয়েট আনাদার প্রোফাইল, আর একটা আছে পাবলিক পেজ, গ্রো বিজনেস, ক্রিয়েটর অর অর্গানাইজেশন। তো আমার যেহেতু একটা প্রোফাইল খোলা আছে, যার কারণে আমি একটা প্রোফাইল খুলব না। তো যাদের প্রোফাইল খোলা নেই, প্রোফাইল খুলে কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে হয়। প্রোফাইলের আন্ডারে সেই পেজটা চলে। তো আমার যেহেতু ফেসবুক প্রোফাইল খোলা আছে, আপনারা একটা ফেসবুক প্রোফাইল খুলে নেবেন। তো সেই প্রোফাইলের আন্ডারে এই ফেসবুক পেজটা খুলবেন। তো আমি এখানে পাবলিক পেজে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। তো এখানে আমি একটা ক্লিক করে দেব। মানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। তো আপনার ফেসবুক পেজটার কি নাম দিতে চান, তো সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি লিখে দিলাম, আমার নামটাই লিখে দিলাম রুস্তম। তো আপনারা আপনাদের মতো নাম লিখে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস রুস্তম। মানে আপনার যে পেজটা রয়েছে, তো সেই পেজটার ক্যাটাগরি কি দিবেন। পার্সোনাল ব্লগ হলে পার্সোনাল ব্লগ দিবেন, পাবলিক ফিগার হলে পাবলিক ফিগার। আপনি যদি প্রোডাক্ট অথবা ব্যবসা করতে চান তো প্রোডাক্ট সার্ভিসের দিবেন। আপনি যদি অভিনেতা হন তাহলে আর্টিস্ট দিবেন। আর এখানে আরও অপশন রয়েছে, সার্চ করে দিতে পারেন। এখানে ডিজিটাল ক্রিয়েটর রয়েছে, সার্চ করে দিতে পারেন, যেটা যেটা দরকার সেটা দিতে পারেন। আপনি যদি কুকিং করতে চান তাহলে এখান থেকে কুকিং লিখবেন। তো এখানে কুকিংটা নাই, যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার যদি ক্যাটাগরিটা পড়ে তো আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ফিগার, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর আমি নিচে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করলাম। তো আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। আপনি এই পেজটা কি ব্যবসার জন্য করতে চান, আপনার যে প্রোডাক্ট হয়েছে সেটাকে আপনি মানুষের কাছে প্রমোট করার জন্য করতে চান, নাকি আপনি কনটেন্ট তৈরি করার জন্য করতে চান, মানে ভিডিও আপলোড করবেন এবং ইনকাম করবেন সেটার জন্য করতে চান। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করে ইনকাম করব, তো সেটার জন্য আমি করতে চাই। তো এখানে ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কনটেন্ট উইথ ফ্যান, আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল বায়ো, এখানে আপনি বায়ো লিখে দিতে পারেন, আপনি কি কাজ করেন, আপনি যে কাজটা করেন এখানে সেটা লিখে দিবেন। এখানে যেটা মানে আপনি যে কাজটা করেন সেটা লিখবেন। আমি হচ্ছি কনটেন্ট ক্রিয়েটর, আমি বাংলায় লিখলাম, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে লিখবেন। কনটেন্ট
তো ব্যাস আমি এটুকুই লিখে দিলাম। আপনি চাইলে আরো বেশি করে লিখতে পারেন, সমস্যা নেই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল চাচ্ছে, আপনারা যদি ইমেইল থাকে ইমেইল দিতে পারেন। এখানে ফোন নাম্বার চাচ্ছে, ফোন নাম্বারও দিতে পারেন। আপনার যদি একটা প্রফেশনাল আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর লোকেশন, অ্যাড্রেস এগুলো দিতে হবে। আপনারা দিয়ে নেবেন। আপনার যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আওয়ার্স, নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো আপনারা যেহেতু কনটেন্ট তৈরি করবেন, আপনারা অলওয়েজ ওপেনে সেট দিয়ে দেবেন। অলওয়েজ ওপেন। তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর সাথে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল দিতে হবে, একটা কভার পেজ দিতে হবে। তো প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এখানে এই ক্যামেরার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পেজ রয়েছে। যদি আপনার ফটো তোলা না থাকে তাহলে আপনি তুলে নেবেন। তো আমার ফটো যেহেতু তোলা নেই আমি এখান থেকে তুলে নেব। তুলে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি সামনে ক্যামেরাটা অন করে দিলাম। তো এখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে নিলাম, তুলে নিলাম। তো এখান থেকে তুলে নেওয়ার পর ডান করে দিলাম। তো নেটের সমস্যা, একটু সময় লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবে করে আপনার যে কভার পেজ সেটাও আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, যে কভার পেজটা দিতে চান। তারপরে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের আন্ডারে যেগুলো আপনার ফ্যান রয়েছিল, ফলোয়ার ছিল, তো সেই ফলোয়ারগুলোকে আপনারা ইনভাইট করতে পারেন। যদি ইনভাইট করতে চান তাহলে এই সিলেক্ট অল এর উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সব সিলেক্ট হয়ে গেল। তারপর আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এখন ইনভাইট করব না, যার কারণে এগুলো আনসেন্ড করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। তারপর আবার নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেকিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল অ্যাবাউট ইউর পেজ। আপনারা এটা মার্কেটিং এর জন্য করতে চান? যদি না করতে চান তাহলে অফ থাকবে, সমস্যা নেই। আপনি যদি ব্যবসা, কন্টেন্ট আপডেট এগুলো করতে চান তাহলে উইকেটটা অন করা থাকলে ঠিক হলো। উইকেটটা অন করা থাকলে হয়ে যাবে। তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইচিং হচ্ছে। আমরা যে পেজটা ক্রিয়েট করলাম তো সেই পেজটা কিন্তু এখন সুইচিং হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজটা এখন ক্রিয়েট হয়ে গেল। এখন স্টার্ট ট্যুর এখানে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সট, ডান। এখন দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন চাইলে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাবেন যে ভিডিও অপশনগুলো, ভিডিও যেহেতু নাই যার কারণে এখানে দেখাচ্ছে না। তো পোস্টে ক্লিক করে দেবেন। পোস্টে ক্লিক করার পরে এখানে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখন একটা ফেসবুক পেজ কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি কি করবেন? ফেসবুক পোস্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখান থেকে আপনি আপলোডে ভিডিও এখান থেকে আপলোড করতে পারেন। আপনার যে গ্যালারিতে ভিডিওগুলো রয়েছে তো এখান থেকেই আপলোড করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে এখান থেকেও আপলোড করতে পারেন। তারপর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিল, লাইভ, আপলোড, এগুলো থেকে আপনারা ক্লিক করে আপলোড করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা ফেসবুকে ইনকাম করতে চান তাহলে এভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। বরাবরই আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোর পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।